হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল একটুখানি মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকালবেলায় ঠাকুরের ফুল কিনতে যাই। তো ভাবলাম যে একটু ফুল কেনাও হবে আর একটুখানি মর্নিং ওয়াকও করে আসি। মর্নিং ওয়াক করতে গেলে আমি এই ভিআইপি অবধি প্রত্যেক দিনই আসি আর কি। যখন মর্নিং ওয়াক করতে বেরোলে এই অবধি আসি। তো আর বৃষ্টির জন্য তো সেরকমভাবে বেরোনো হচ্ছিলোই না। তারপরে ভাবলাম এসছি যখন, তো এখান থেকে কিছু একটু বাজারও বসে গেছে এখন। তো 7টা 7:30 মতন বাজে। তো এখন তো দেখছো বাজার বসে গেছে। তো কিছু দরকার ছিল, আমি ভাবলাম যাওয়ার সময় দুটো সবজিও নিয়ে যাই, তাহলে ভালো হবে আর কি। তো এখানে এসছি কিছু সবজি নিতে। কিছু সবজি ছিল না, একটু টমেটো, একটু উচ্ছে নিলাম, একটু লঙ্কা নিলাম, এই আর কি। নিয়ে এবার যাই বাড়ির দিকে, যে নেওয়া হয়ে গেছে। চলে এসেছি বাড়ি, এসে স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তো এখানে যে মানি প্ল্যান্টের গাছগুলো আছে না, তো সেগুলো আমি প্রত্যেক সপ্তাহে জলটা পাল্টে দিই। তো আর যেগুলো যেগুলো খারাপ হয়ে গেছে পাতা, সেগুলো ফেলে দিই আর কি, কেটে কেটে ফেলে দিই, পরিষ্কার করে রাখি। তো এগুলোও তো জল রাখতে রাখতে কালো হয়ে যায় না, তো সেই জন্য এগুলো এরকম করে ভালো করে বোতলটা ধুয়ে আবার বোতলে জল ভরে রেখে দিই। এ দেখো, তোমাকে দেখাচ্ছি, এই যে টাকাটা রাখতে রাখতে হয়েছে। মানি প্ল্যান্টের মধ্যে আমি শুনেছি যেরকম যদি টাকা রেখে দাও নাকি খুব ভালো হয়। তো সেই জন্য আমি এই বোতলের মধ্যে কিছু কালারিং পাথরও কিনেছিলাম। আমি ওই কালারিং পাথর দিয়ে একটা 1 টাকার কয়েন দিয়ে আমি এরকমভাবে মানি প্ল্যান্টগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিই। তো ভালো লাগে বেশ, মানি প্ল্যান্টগুলো এরকম যখন সাজানো থাকে না ঘরের মধ্যে, তো বেশ ভালোই লাগে। তো এই আর কি। তো ছোটো ছোটো বোতলের মধ্যে যতগুলো হয় ততগুলো আমি সাজিয়ে রেখে দিই, একটা বোতলে, তারপরে এরকম কাপে, এরকম প্রায়ই আমি এরকম করে ভালো করে পরিষ্কার করে সপ্তাহে একদিন করে আর কি। তো এরকম করে সাজিয়ে রাখলে দেখতে ভালোও লাগে আর সুন্দরও লাগে। এ দেখো, মানি প্ল্যান্টটাই ঠিকঠাক হয় আমার ঘরে, কিন্তু ফুল গাছ আনলে না, যখন আনি তখনই ঠিকঠাক থাকে, তারপরে আবার শুকিয়ে যায় গাছগুলো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমার তো পুজো টুজো সবই হয়ে গেছে। তো আজকে সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু এখন আবার দেখছি এরকম পুরো ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ। তো রান্না এখনও কিছু হয়নি, রান্না করব। সকালে অল্প একটু করেছি, করে ওই মিস্টার বড়ুয়ার যতটা নেবে আর কি, ওই ওর মতনই একটুখানি করে ওকে দিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। তো আজকে সকালবেলা তো বাজারে গেছিলাম, টুকটাক কিছু হাঁটতেও গেছিলাম, তো টুকটাক কিছু বাজারের জিনিস লাগবে, টমেটো টমেটো ওগুলো একটু নিয়ে এলাম বাজার থেকে। তো আজকে জানো তো সকালবেলা ওই আর কি ঘুম থেকে উঠে, তো আমি তো রান্না করছিলাম, রান্না করতে করতে তো মিস্টার বড়ুয়ার সাথে একটু আলোচনা করছিলাম যে আমরা চলো পুজোতে কোথাও ঘুরে আসি। পুজোতে ঘুরে আসি, এখনও কোথায় যাব জায়গা ঠিক হয়নি। তো বলছে যে হ্যাঁ ঠিক আছে চলো ঘুরে আসি। তো 2-3টে জায়গা আমরা সিলেক্ট করেছি যাব বলে, তো জানি না কোনটা ঠিক হবে। তো টিকিট দেখছি, বিশ্বাস করো আমরা যেদিনই দেখছি, পুজোর কটা দিন এই বছর না, আমাদের পুজোতে কলকাতায় থাকার ইচ্ছা নেই। তো ভাবছি একটু পুজোর সময় ছুটিটায় ঘুরে আসি, কেন কি সেই সময় পড়াটাও বন্ধ থাকে আর স্কুলটা তো বন্ধই থাকে। কিন্তু এমনি সময় সামার ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশানেও যাবার ইচ্ছা ছিল, কিন্তু উইন্টার ভ্যাকেশানে কী বলো তো, ঈশানের 11-এর পড়া, তো তো কামাই করা যাবে না ওখানে। স্যাররা তো সব স্যারই সপ্তাহে একদিনই পড়ায়। তো ফিজিক্স কেমিস্ট্রি এগুলো সব স্যারই সপ্তাহে একদিনই পড়ায়। তো সেইগুলো দিন একদিন কামাই করলে অনেকটা ওর প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য স্কুল ছুটি থাকবে কিন্তু পড়া তো আর ছুটি থাকবে না। তো সেই জন্য ভাবলাম যে এই সময় যাই, এই সময় তো স্যাররাও পড়ায় না, সব তো ছুটিই থাকে। তো পুজোর টিকিট কাটতে বসে বিশ্বাস করো, কি বলবো, ট্রেনের টিকিটই করছিলাম। এত সব ট্রেনের কি বলবো, ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, সব ট্রেনের মধ্যে ওয়েটিং হয়ে গেছে। 2 মাস আগে টিকিট কাটতে হয়। তো আমরা তো অক্টোবরে পুজো তো অক্টোবরে যাবো, তার নিশ্চয়ই আগস্টের লাস্টের দিকেই টিকিট কাটতে হবে। তো কথা বলতে বলতে না, ওর সাথে আলোচনা করতে করতে তো বলছে চলো তাহলে টিকিটটা আজকেই কেটে নিই। তাহলে আমরা তো পুজোর লাস্ট ওই দিনই যাবো, পুজোর কটা দিন, তাই এখনই কাটতে হবে। তো ঠিক আছে এখনই কাটো। খুলে দেখছে সব ওয়েটিং হয়ে আছে, আরএসি হয়ে আছে, ওয়েটিং হয়ে গেছে। আমরা যেই ট্রেনটা ভালো ট্রেন, সেই ট্রেনটার টিকিটটা দেখছি, সেই ট্রেনে তো নেই, 3 এসিও নেই, 2 এসিও নেই। এমনকি যেটা কেবিন থাকে সেগুলোও তো নেই, সেগুলো তো ছেড়েই দাও, সেগুলো তো কম সিট থাকে, সেটাও নেই, 2 এসিও নেই, 3 এসিও নেই, স্লিপারে আছে।
তাহলে কি বলবো বলো, দুটো তিনটে ট্রেন আমার চেক করা হয়ে গেল হাওড়া থেকে, তারপরে শালিমার থেকে অনেকগুলো ট্রেন আছে, তো সেখান থেকে সেই ট্রেনগুলোও চেক করলাম, একটাতেও কনফার্ম হলো না, একটাতেও কনফার্ম হলো না। সব কটাতে ওয়েটিং হয়ে আছে, তার সব কটাতে মানে নয় আরএসি হয়ে আছে, ওয়েটিং হয়ে আছে। একটাতে তো ওয়েটিং দেখছি 150, মানে 150 160 এরকম। তাহলে ওই ট্রেনে টিকিট কাটলে কি আর ওটা আর কনফার্ম হবে? আমার তো মনে হয় কনফার্ম হবে না। ও বলছে কেটে নি কনফার্ম হয়ে যাবে। আমি বললাম না, কনফার্ম হবে না, ফালতু কেটো না। তো জানি না এখনও কোথায় যাব, কি করব, লাস্ট অবধি কোথায় যেতে মানে কোথায় যাওয়া হবে আমি নিজেও বুঝতে পারছি না। দেখা যাক, গেলে তো তোমরা দেখতেই পারবে কোথায় যাব। তো যাই হোক, টিকিট ফিকিট কিছু কনফার্ম হলো না, কিছু হলো না, কাটাও হলো না টিকিট। এই নিয়ে একটু মন খারাপ। চলো, মন খারাপ করে লাভ নেই, দেখা যাবে যেটা হবে। এখন তো আপাতত রান্নাটা তো করি, রান্না করে খেতে তো। তো এখানে না আমি বানাচ্ছি উচ্ছে দিয়ে মাছের তেল দিয়ে ভাজা, মানে উচ্ছে দিয়ে মাছের তেল দিয়ে ভাজা। এ দেখো যা দারুণ টেস্ট হয় না। তো এটাই করছি, এটা দিয়েই আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। একদম ভাজা ভাজা করতে হবে মাছের তেল দিয়ে উচ্ছে। আজকে না উচ্ছে দেখলাম, উচ্ছে ভাজা করেছি, দেখালাম তোমাদের। তো উচ্ছেটা না একটুখানি মাছের তেল ছিল, ওই মাছের তেল দিয়ে উচ্ছে ভেজেছি। কোনো সময় একবার মাছের তেল দিয়ে উচ্ছে ভেজে দেখবে, যা দারুণ হয় না খেতে। আমি আমার বান্ধবীর থেকে শিখেছি এটা, ওর বাড়িতে যখন গেছিলাম ও আমাকে খাইয়েছিল এরকম। তো সাধারণত আমরা আলু পেঁয়াজ দিয়েই উচ্ছে ভাজা করি, তো সেটাই খেয়ে থাকি, বা শুক্তো টুক্তোই খাই, কিন্তু কোনোদিনও মাছের তেল দিয়ে খাইনি। তো ওর বাড়িতে যখন গেছিলাম, তো মাছ এনেছিল যখন, তখন আমাকে বলছে মাছের তেল আছে, উচ্ছে ভাজা করি। আমি বলছি মাছের তেল দিয়ে উচ্ছে ভাজা, সেটা আবার কিরকম? বলছে খেয়ে দেখ না, হেভি হয়। ওই যে শিখে এসছি আমি ওর বাড়ির থেকে। এখন যখনই উচ্ছে আর থাকে বা মাছের তেল আনি, তো উচ্ছে দিয়ে মাছের তেল মানে ভাজা পেঁয়াজ দিয়ে, আর কিছুই না। দেখো অনেকটা উচ্ছে কেটেছিলাম, কিন্তু একটুকুনি হয়েছে, এই যে একদম অল্প করে হয়েছে এইটুকুনি। তো আমি আর মিস্টার বড়ুয়াই তো খাবো, বাচ্চারা তো তিতো তো কেউ খাবে না। কিন্তু তিতো হলে কি হবে, বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে জাস্ট মানে মাছের তেল দিয়ে ভাজা আর কি, যা দারুণ হয় না খেতে। তো ওটাই করেছি, ডাল করেছি আর মাছ ভাজা করেছি। হানি আসলে ওকে খাইয়ে দেবো। একটু আলু আর আলু সেদ্ধ, আর এই দেখো কাঁচকলা সেদ্ধ করেছি। ওই আলু আর কাঁচকলাটা একটু মেখে নেবো, ব্যাস। আর কিছু তরকারি করিনি, কেন বলো তো? কালকের ওই মাছের ঝোলের তরকারি একটুকুনি আছে, তো ওটা আমি খেয়ে নেবো। আর হানিতে একটুকুনি ডাল হলেই হয়ে যাবে, আর ডাল না হলেও হয়, ওই শুকনো ভাত ও মাছ ভাজা দিয়েই ওর ভাত খাওয়া হয়ে যায়। তো অনেকদিন পর মাছের তেল খাবো, মানে এতদিন তো খাইনি। যাই হোক, অনেকদিন পর খাবো, তাই তোমাদেরকে বললাম যে যারা কোনোদিনও এরকম উচ্ছে দিয়ে মাছের তেল খাওনি, একবার বানিয়ে দেখো, যা টেস্ট হয় না খেতে, দারুণ হয়। তো চশমাটা পরো, চশমাটা পরো, চশমাটা পরে না, মুখটা মুছে ধুয়ে নাও। তো হানির পড়া আছে, তো ওকে একটু পড়তে দিয়ে নিয়ে যাচ্ছি, পড়ার ওখানে দিয়ে আসি। আর আজকে দুপুরে বিকালবেলা থেকে না, বিকালবেলা না, ও যখন স্কুল থেকে এলো তখনই এত মানে মেঘ করেছিল, আমি ভাবলাম মনে হয় খুব জোরে বৃষ্টি হবে একবারে। পুরো অন্ধকার করে এসেছিলো, আর বৃষ্টি আর হয়েও নি। ভালোই হয়েছে, আর বৃষ্টি টিষ্টি হয়নি। তো এখন বাজে 6:30। চলো, ওর 6:30 থেকেই পড়া আছে, পাশের বাড়িতে, তো কাছেই, এটা বেশি দূরে না, টুক করে দিয়ে চলে আসবো। কালকে না চিকেন নাগেটস বানিয়েছিলাম, তোমরা তো দেখেইছো। তো আজকে আবার অনলাইনে অর্ডার করেছি, দেখো এটা গোদরেজের চিকেন চিজি নাগেটস। তো সেটা এখন হানিকে দিতে হবে। আমি এখানে বানাচ্ছি আমাদের জন্য একটুখানি এমনি লিকার চা। তো এখানে দেখো সিকিমের আমার টিমিটি আছে। এটা না তোমাদেরকে বলি, আমরা যখন সিকিমে গেছিলাম, যেই ড্রাইভারটা আমাদেরকে ঘুরিয়েছিল, তার ফোন নাম্বার আমাদের কাছে এখনও আছে। তো তাকে আমরা এখনও কথাবার্তা বলি, ফোন করি। তো হানিকে খুব ওর ভালো লেগেছিলো আর কি। তো সেই জন্য হানির খোঁজখবর নেওয়ার জন্য এখনও আমাকে ফোন টোন করে, মানে ওই আর কি যোগাযোগ রাখে। তো ওকেই বলেছিলাম যে একটু আমাকে চা পাতা পাঠিও, তো ওই সেই জন্য চা পাতা আমাদেরকে পার্সেল করে পাঠিয়েছিল। তো এই আর কি। তো সেইটাই খাই। এত লিকার চায়ে এই টেমিটিটা এত ভালো টেস্ট হয়, কি বলবো তোমাদের, মানে কিছুই লাগে না, শুধু জলের মধ্যে একটু চা পাতাটা ফুটিয়ে নিলেই হয়, চিনি টিনি দিই না, দারুণ লাগে। যাচ্ছি পুজোতে, টিকিটটা কোথায় পাই? টিকিট কি পাওয়া যাবে ট্রেনের? ট্রেন না হলে প্লেনে, উপর নিচ দিয়ে না হলে উপর দিয়ে যেতে হবে। ঠিক আছে, তুমি একটু ট্রাই করে দেখো, এই কাল পরশুর মধ্যে যদি টিকিট পাও তাহলে দেখি দেখবে। দেখি ঠিক আছে, দেখো যদি টিকিট পাওয়া যায় তাহলে যাওয়া যাবে।
ও যে এখনও কিছু ডিসাইড হয়নি কোথায় যাবে। তো আমি এই চিকেন নাগেটসগুলো ভাজছি, এটা একটু হানিকে দেবো, আর কালকে তো স্কুল আছে, ওকে টিফিনেও একটুকুনি ভেজে দেবো। তো ওর না কালকে খুব ভালো লেগেছে, কালকে তো একটুকুনি হয়েছিল, খুব একটা বেশি বাঁচেনি, তো ওর এতটা ভালো লেগেছিলো, তো এটাই অনলাইনে অর্ডার করছি, এটাও দারুণ টেস্ট। তো এই যে হানিকে দিলাম, হানি একটু খাবে, আর ঈশান আছে ওকেও দিয়েছি। তো আমি একটুখানি খেয়ে দেখছি, মিস্টার বড়ুয়াকে বললাম খাও, ও এইসব খেতে চায় না, ও বলছে আমি খাবো না, তোমরাই খাও। তো যাই হোক আমরাই টেস্ট করি। তো চলো ভিডিওটা একটু আজকে এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। তো এরপরে আর কিছুই কাজ নেই, হানিকে একটুখানি পড়াতে হবে, কেন কি ওর এক্সাম তো সামনেই চলেই আসছে, তো ওকে একটুখানি আমাকে দেখতে হবে। তো সেই জন্য আর কি রাত্রের এই যে ডিনার নিয়ে নিয়েছি, রুটি দিয়েছি আর ভিন্ডি আলু ভাজা আর ডিম অমলেট, এই জন্য মিস্টার বড়োকেও খেতে দিয়ে দিয়েছি। চলো তাহলে আজকের মতন আসি, টাটা।